সবাই ছুটে আসে ওর ঘরে। ঘরের আলো জেলে শাশুড়ি বললেন, হে কি, সন্ধে হয়ে গেছে, মেয়েটা এখনো ঘুমোচ্ছে। এ কি প্রফুল্ল, তুমি এ ঘরে কেন? প্রফুল্ল নলিনীর মাথার কাছে ঝুঁকে দাঁড়িয়ে, এমনকি ওর মেয়েটার মুখের দিকেও। প্রফুল্ল চোখ দুটো অসম্ভব লাল, গায়ে লাল রঙের বস্ত্র পরা। শাশুড়ি মা ঘরে আসার কিছুক্ষণ পর শ্বশুর মশাই এলেন হাঁপাতে হাঁপাতে। বললেন, এ কি প্রফুল্ল, তুমি নলিনীর ঘরে? বৌমা, চিৎকার করলে কেন মা? ভয় পেয়েছো? বাবা বাবা। নলিনী উঠে আসে, মেয়েটাকে কোলে নিয়েই উঠে আসে। বলে, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা খুলতেই দেখি মাথার কাছে ছায়ামূর্তি, তাই ও এসেছে। ও তো তোর কাছে দাঁড়িয়ে রয়েছে, ও তোকে পছন্দ হয়েছে, ও তোকে ছাড়বে না, ও তোকে ছাড়বে না। দাদা এগুলো কি বলছিস? দেখ তুই ঠিক আছিস দাদা, তোরা বুঝতে পারছিস না, অনেক কিছু করতে হয়। উঠতে হয় ভোরে, ওকে বসে রাখতে হয়, মাদুলি পরতে হয়। আর আমি তো ভুলে গিয়েছিলাম, কালকে আমার মাদুলির দিন ফুরিয়ে গেছে, পাল্টাতে হবে তো, এ দিয়ে কোনো কাজ হবে না। আর আমার এক্ষুনি বেরোতে হবে, দেখি দেখি দেখি, আমি কিছুতেই তোর ক্ষতি হতে পারবো না, তোর ক্ষতি দিতে পারবো না। এই তো চল আমার সঙ্গে। দাদা আমি কোথায় যাবো? দাদা তুই আমাকে টানছিস কেন? ও তোকে না টানলে ও যাবে না তো, ওকে তোর সঙ্গে নিতে হবে। চল চল চল। রীতিমতো নলিনীকে জোরে জোরে হ্যাঁচড়া টান মারছে সে। নলিনীর শ্বশুর শাশুড়ি তার হাত ধরে রাখতে পারছে না, বাচ্চা মেয়েটা চিৎকার করে কাঁদছে। শাশুড়ি মা বাচ্চা মেয়েটাকে কোল থেকে নিয়ে বললেন, কি গো, তুমি খোকাকে একটা খবর দাও, বাড়িতে পাগল এসে রয়েছে, বৌমাটাকে নিয়ে যাচ্ছে। ওই সময় প্রফুল্লর শরীরে যেন অসম্ভব রকম তেজ, যেন 100 জনের শক্তি ওর একার। নলিনীকে টেনে টেনেও যখন সে নিতে পারলো না, তখন চ্যাংদোলা করে কোলে তুলে নিল তাকে এবং ঘাড়ের মধ্যে তুলে নিয়ে শটাং গেট খুলে বাইরে বেরিয়ে গেল। ওই 5 ফুট উচ্চতার ছেলেটা একটা 5 ফুট 7 ইঞ্চির মেয়েকে কি করে যে ঘাড়ে করে নিতে পারলো, ভাবতেই অবাক হয়ে যায় নলিনীর শ্বশুর মশাই। হাতে ফোনটা নিয়ে তখন তিনি ঠকঠক করে কাঁপছেন। নলিনী চিৎকার করছে, ওর সিঁদুরটা লেপটে রয়েছে, শাড়ির আঁচলটা খুলে গিয়েছে। বারবার দাদার পিছনে ও চুলের মুঠি ধরে বারবার মারছে, পিঠে মারছে, তবুও যেন কোনো হুঁশ নেই প্রফুল্লর। সে ঘাড়ে নিয়ে এমন করে তারস্বরে ছুটেছে যেন কোনো উদ্দেশ্যে সে যাচ্ছে, এবং যেখানে সে যাচ্ছে সেই পথ তার চেনা এবং জানা। নলিনীর শ্বশুর মশাইয়ের চিৎকারে এলাকার সকলে তার পিছন ধাওয়া শুরু করে, হাতে টর্চ নিয়ে, কেউ আবার লাঠি সোটা নিয়ে। কিন্তু প্রফুল্লর শক্তির সাথে কেউ পেরে ওঠে না। প্রফুল্ল জোরে জোরে ছুটছে, আর নলিনী চিৎকার করছে পাগলের মতো। রাঘবকে ফোন করা হয়েছে, সে ফোন ধরছে না। তাকে স্কাউন্ড্রেল বলে বাজে ভাষায় খিস্তি করলেন তার বাবা। শেষ পর্যন্ত রাঘব ফোনটা ধরতেই সে বলল, বাবা মিটিংয়ে আছি, এখন আমায় খিস্তি খেউরটা মিটিং পরে করো, তোমার বউকে যে তুলে নিয়ে গেছে। এর পরের কথা